হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন কলেজগুলোতে পড়ছো এবং তোমাদের এইচসিতে কম্পালসারি বেঙ্গলি রয়েছে, আজকে আদর্শ ছেলে কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 999 রুপিস। যারা এখনো অ্যাডমিশন নেওনি, তো আমাদের এখনো চলছে 50% এর অফার, 50% ডিসকাউন্ট করে মাত্র 499 রুপিসের বিনিময়ে তুমি আমাদের কাছে চাইলে অ্যাডমিশনটা নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। প্রথম প্রশ্ন, আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? হবে কুসুম কুমারী দাস। নেক্সট, লেখিকা প্রথম লাইনে কি প্রশ্ন রেখেছেন? বলছে আমাদের দেশে কবে সেই ছেলে আসবে, অর্থাৎ আদর্শ ছেলের কথা বলা হয়েছে, সেই ছেলে কবে আসবে। দেন বলছে আদর্শ ছেলে কথায় বড় না হয়ে কিসে বড় হবে? কাজে বড় হবে। দেন আদর্শ ছেলের মুখে কি থাকবে? বলছে সবসময় হাসি থাকবে। একটা আদর্শ ছেলের মুখে সবসময় হাসি থাকবে। দেন আদর্শ ছেলের বুকে কি থাকবে? বলছে বল থাকবে। দেন আদর্শ ছেলের মন কেমন থাকবে? বলছে তেজে ভরা, সবসময় একটা উদ্যম থাকবে, ভালো কিছু করতে চাইবে, ভালো কিছু করার একটা প্রবণতা কিন্তু তার মধ্যে থাকবে। নেক্সট বলছে আদর্শ ছেলের মূল পণ ও প্রতিজ্ঞা কি? আদর্শ ছেলের মূল পণ ও প্রতিজ্ঞা হলো মানুষ হইতে হবে। নেক্সট বলছে বিপদ কাছে এলে আদর্শ ছেলে কি করবে? বলছে আগুয়ান হবে। দেন মানুষের শরীরে কি আছে বলে কবিতায় উল্লেখ করা হয়েছে? এখানে বলছে রক্ত মাংস প্রাণ। নেক্সট বলছে হাত পা সবারই আছে, তাহলে কেন মিছে ভয়? এই প্রশ্নটি দিয়ে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? বলছে মানুষের ভয় পাওয়া কিন্তু কখনোই উচিত নয়, অর্থাৎ তোমাকে জীবন পথে এগিয়ে যাওয়াটা উচিত। নেক্সট বলছে চেতনা রয়েছে যা সে কি উড়ে রয়, এর দ্বারা কি বোঝানো হয়েছে? বলছে জ্ঞান থাকা সত্ত্বেও তা কাজে লাগানো উচিত বলে মনে করেছেন। দেন লেখিকা কেমন ছেলেকে চান না? বলছে যে কথায় কথায় চোখে জল আনে, মাথা ঘুরে যায়। দেন বলছে আদর্শ ছেলে কি প্রতিজ্ঞা করবে? বলছে হাসি মুখে এই পণ করবে যে মানুষ হইতে হবে মানুষ যখন। নেক্সট কৃষকের শিশু এবং রাজার কুমার উভয়েরই এই বিশ্বে কি রয়েছে? বলছে কাজ রয়েছে। দেন কাজ ছাড়া মানুষের কোনো আদর্শ রূপ পাবে না এই বিশ্বে। কেমন? কর্মময়। বলছে আদর্শ মানুষের মধ্যে কি কি গুণ থাকবে? বলছে দয়া মায়া ভালোবাসা এবং সমাজের কল্যাণ করার ইচ্ছা থাকবে। দেন আদর্শ ছেলে কিসের সম্মুখীন হতে এবং মোকাবিলা করার ক্ষমতা রাখবে? বলছে সকল বিপদ। দেন রক্ত মাংসের মানুষ কি পারে? সব প্রতিকূলতার সম্মুখীন হয়ে তার প্রতিরোধ তৈরি করতে পারে। দেন বলছে যার জ্ঞান বোধ ও চৈতন্য আছে সে কি করে না? বলছে মিথ্যে ভয়ে কিন্তু কখনোই পিছিয়ে থাকে না। জীবনের পথে প্রতিবন্ধকতাকে কি করে জীবন অতিবাহিত করতে হয়? এখানে বলছে উপেক্ষা করেই অতিবাহিত করতে হয়। নেক্সট বলছে কৈশোর ও শৈশবকালে নিষ্পাপ মন নিয়ে সবাইকে কি প্রতিজ্ঞা করতে বলা হয়েছে? মানুষের মতন মানুষ হওয়ার প্রতিজ্ঞা করতে বলা হয়েছে। দেন সমাজের হিতকর প্রয়োজনে নিজেকে সঁপে দিলে কি হবে? বলছে সমাজের কল্যাণ হবে এবং মনুষ্য জন্ম কিন্তু সার্থক হবে। দেন বলছে সমাজে সকলকে কি করে তুলতে হবে? বলছে দৃষ্টান্ত করে তুলতে হবে। নেক্সট পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। পরবর্তী প্রশ্ন বলেছে কবি বলেছেন মানুষ দরিদ্র ঘরে জন্ম নিক বা ধনী ঘরেই জন্ম নিক কি করতে হবে? বলছে কাজ সকলকেই করতে হবে। শেষ লাইনে কবি কি করতে বলেছেন? বলছে মন প্রাণে খাটতে হবে, সকল শক্তি নিয়ে কাজ করতে হবে। নেক্সট, মানুষ নিজের সমস্ত ভালোকে কিসের উদ্দেশ্যে দান করলে আদর্শ মানুষ হয়ে উঠবে? বলছে দেশের উদ্দেশ্যে। দেন কবিতার মূল ভাব কি বলছে? একজন আদর্শ মানুষ হয়ে ওঠার প্রয়োজনীয়তা। দেন বলছে বুকে বল বলতে কি বোঝায়? মানসিক শক্তি ও সাহস বোঝায়। বলছে সতেজে বলিয়ান শব্দের অর্থ কি? শক্তি ও উৎসাহে পূর্ণ। দেন মনুষ্য জন্ম সার্থক হয় বলতে লেখিকা কি বোঝাতে চেয়েছেন? বলছে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করা। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আদর্শ ছেলে কবিতা থেকে। তো আমাদের দেশের যে এই পার্টটা রয়েছে, যারা
পড়ুনি, ভালো করে পড়ে নেবে। আর যারা এখনো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে নেবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।